হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে বাচ্চাদের একটা টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটি সেসব বাচ্চাদের জন্য যারা আলু দিয়ে তৈরি টিফিন রেসিপি খুবই পছন্দ করে, তাদের জন্য একদম দুর্দান্ত পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা। তো দেখুন, আপনাদেরকে ভিডিওটি দেখানোর সুবিধার্থে আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি, শুধুমাত্র আলু সিদ্ধ করে মাখানো, এখানে লবণ পর্যন্ত দেওয়া নাই। শুধু আলুটা আমি একটু মাখিয়ে নিয়েছি এবং এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে, নিয়ে নিয়েছি গোটা জিরা, নিয়ে নিয়েছি গরম মশলা, নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া, নিয়েছি জিরার গুঁড়া, এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আরও নিয়েছি কাঁচামরিচ কুচি করে, এবং এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিয়ে নিতে পারবেন। আর এই পুদিনা পাতাগুলো খুবই ছোট, কারণ ওগুলো আমার নিজের গাছে হয়েছে, তাই আমি ছেড়ে নিয়েছি। অল্প কিছু হলেই খুবই সুঘ্রাণ, অল্প দিলেই যথেষ্ট, সেজন্য আমি নিয়ে নিয়েছি অল্প করেই বন্ধুরা। তো দেখুন, এখানে আমি দেখিয়ে দিলাম আমার যা প্রয়োজন তাই, শুধুমাত্র এখানে কিন্তু আমি লবণটা দিইনি, লবণটা আমি দিব। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। যেভাবে আমরা সাধারণত রুটি এবং পরোটা বানিয়ে থাকি, সেই জন্য ডোটা তৈরি করা আমি দেখাইনি। এই যে এখানে শুধুমাত্র তেল এবং লবণ আর পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে। তো ডোটাকে আমি রেস্টে রাখিনি, জাস্ট করে আপনাদেরকে ভিডিওটা করছি। আপনারা চাইলে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন বন্ধুরা। তো দেখুন, এখন আমি এগুলোকে মাখিয়ে নেব। তো তার আগে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে ঝাল যদি আপনারা ছোটো বাচ্চাদের জন্য করেন, এত ঝাল কিন্তু তারা খেতে পারবে না। সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্সটাকে কিন্তু স্কিপ করে দিতে পারেন, এবং বাকি যে উপকরণগুলো রয়েছে এগুলো দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা। তো আশা করছি বুঝতেই পেরেছেন। এখন আমি একসঙ্গে সবগুলোকে মাখিয়ে নেব। দেখুন, আমার যতটুকু প্রয়োজন আমি এখানে সেই পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে নিলাম পেঁয়াজটা, এবং একে একে মশলাগুলো সব আমি সঙ্গে মিলিয়ে দেব। এবং এখানে আমি দিয়ে নেব লবণ। লবণটা যার জন্য আমি আগে দেইনি, কতটুকু লাগবে অনুমান করার জন্য, তো এতটুকুই হয়ে যাবে। বন্ধুরা, এটা হাত দিয়ে মাখাতে হবে, তা নাহলে লবণ মশলা ভালোভাবে মিলছে না। তো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আলুটা আমি মাখিয়ে নিয়েছি। তো আপনারা যে কয়টা নাস্তা বানাবেন সেই কয়টা আলাদা করে এভাবে করে নেবেন। দেখুন, তো প্রথমে আমি একটু ছোট করে নিচ্ছি, দেখি কতটুকু হয়, একটা নমুনা। তো বন্ধুরা, এগুলোকে খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে, একদম যেভাবে আমরা চপ তৈরি করি ঠিক সেরকম সুন্দর করে তৈরি করে নিতে হবে সাইজ মতো, যে এরকম।
যেটাতে একটু কম পড়েছে আর যেটাতে বেশি হয়েছে সেখান থেকে নিয়ে ব্যালেন্স করলে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু হাতে তেল লাগিয়েও কাজটি করে নিতে পারেন। আমার এমনিতেই সুন্দর হয়ে যাচ্ছে, আমার আর তেল লাগানোর প্রয়োজন নেই। আপনারা চাইলে আপনাদের সুবিধার মতো করে নিতে পারেন, আপনাদের যেটাতে সুবিধা সেটাই করবেন। তো দেখুন আমি করে নিয়েছি। এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি এবং সেখানে আমি আগে থেকে মাখিয়ে রাখা ময়দাটা নিয়ে নিলাম। ময়দাটা খুবই স্মুথ এবং সফট রয়েছে, এটাকে আর মুথে নেওয়ার প্রয়োজন নেই খুব বেশি। এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব, ডো তৈরি করে নেব আর কি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, দেখুন। এরকম ছোট ছোট করে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে কাট করে নিতে পারেন, হাত দিয়ে অনেক সমস্যা হচ্ছে, আমি এটাকে কাট করে নিচ্ছি। দেখুন অনায়াসে হয়ে গেল, হাত দিয়ে শুধু জড়িয়ে যাচ্ছিল। তো দেখুন এগুলোকে আমি ছোট 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 করে রুটির মতো করে বেলে নেব। এভাবে আমি একটু বেলে নেব। তো বন্ধুরা দেখুন, ছোট ছোট রুটিগুলোকে বেলে সেগুলোকে আমি এরকম রাউন্ড শেপ করার জন্য একটা মুখ নিয়ে নিয়েছি, এরকম কৌটার। তো সেই মুখটা দিয়ে ছোট ছোট রুটিগুলোকে আমি কাট করে ঠিক এরকম রাউন্ড করে নিয়েছি, কারণ এরকম রাউন্ড তো আর হাতে করা যায় না সব সময়। তো করে নিলাম। তো বন্ধুরা এখন দেখুন আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো কাঁটা চামচটা দিয়ে আমি একটু উপরে এরকম কাট লাগিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন, জাস্ট এরকম করে লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু সরিয়ে রাখছি। নেক্সট আমি এখানে আরেকটা নিয়ে নিয়েছি, এটা যদি নিচের দিক থেকে লেগে যায়। তো বন্ধুরা ঠিক একইভাবে দেখুন, শুধু চামচটাতে একটু গুঁড়ো লাগিয়ে নিয়েছি আমি, যাতে করে এটা লেগে না যায়। এই যে দেখুন সাদা ময়দার গুঁড়া আমি একটু লাগিয়ে নিয়েছি, নিয়ে এটা দু হাত দিয়ে করলে সবচেয়ে সুন্দর হবে। লেগে যাচ্ছে আমার। তো দেখুন জাস্ট এভাবে আমি এগুলো করে নিয়েছি, বাকিগুলো আমি করে নেব। তো বন্ধুরা সঙ্গেই থাকুন। বন্ধুরা দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে একটা করে নিয়ে নেব এবং যে সাইডে আমি চামচ দিয়ে কাট লাগাইনি সে সাইডে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব হালকা করে। খুব বেশি চেপে চেপে লাগানো যাবে না, তাহলে কাট যেটা আমি করে নিয়েছি এটা বসে যাবে। দেখুন এরকম করে আমি একটু লাগিয়ে নিলাম। তারপরে এরকম আমি একটা করে
আলুর এটা নিয়ে নেব পুরটা। তো এর উপরে আমি পুদিনা পাতাটা জাস্ট এভাবে ছড়িয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এটা আলাদা করে আরেকটু চ্যাপ্টা করে নিতে পারেন, যাতে এটার বরাবর এসে যায়। দেখুন বরাবর আমি করে নিয়েছি। তো এরপরে আমি এখন অন্য একটা দিয়ে নেব, ব্যাস। তো তৈরি হয়ে গেল, দেখুন। তো এভাবেই আমি সবগুলো তৈরি করে নেব বন্ধুরা। আরও একটা আমি নিয়ে নিলাম। তো আমি এখানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। যার কাছে যেমন সুবিধা থাকবে, আপনারা চাইলে ঘিও দিয়ে নিতে পারেন। বাচ্চাদের খাবারে ঘিটা দেওয়া খুবই ভালো ব্রেনের জন্য। তো দেখুন দিলাম পুরটা, একটু ঠেসে বরাবর করে নিচ্ছি। এবং উপরে আমি অন্য একটা দিয়ে দিয়ে বরাবর করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখুন হয়ে গেল। তো ঠিক এভাবে আমি বাকি সবগুলো করে নেব। বন্ধুরা দেখুন আমার তৈরি করা হয়ে গেছে, এবং আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটা গরম হচ্ছে। তাতে আমি এখন তেল দিয়ে নেব। তো দেখুন এই যে আমার ফ্রাই প্যানটা গরম হচ্ছে। তবে বন্ধুরা আপনারা কিন্তু এটা ডুবো তেলে ভাজতে পারবেন না, তাহলে কিন্তু আলুর পুরগুলো পাশ থেকে বেরিয়ে যাবে। এটাকে কিন্তু অবশ্যই অল্প তেলে ভেজে নিতে হবে। একদম অল্প তেল, অলিভ অয়েল, ঘি, যার যার যেমন সামর্থ্য ঠিক সেভাবে তা দিয়ে ভেজে নিতে পারবেন। এখন আমি তেলটা ছড়িয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে দিয়ে নেব। তো তিনটাই থাক, একসঙ্গে অনেকগুলো দিলে উল্টাতে সমস্যা হবে। এবং তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। দেখুন হওয়ার আগেই উল্টে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা, কারণ পিছনটা বেশি হয়ে গেলে হবে না। আবার তেলটাকে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে আমার ফ্রাই প্যানটার পাশে তেল জমে থাকে। ঠিক এভাবে আমি করে নেব। তো বন্ধুরা দেখুন আমার তৈরি হয়ে গেছে দারুণ মজার স্ন্যাক্স রেসিপিটি। আপনার বাচ্চার 100% পুষ্টিগুণ নিশ্চয়তা দেবে। তো বন্ধুরা এটা হতে পারে আপনার বাচ্চার ব্রেকফাস্ট এবং হতে পারে স্কুল টিফিন। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।